এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা সে কাফির। সে কি? কাফির, বেদীন। সে আমাকে অনেক অত্যাচার করে এবং আমার সাথে খারাপ আচরণ করে। আমি মুসলমান হয়ে গেছি বিধায় আমার সাথে খারাপ আচরণ করে। আল্লাহ নবী বললেন, তারপরও সে তোমার মা, তোমার কাছ থেকে সে শব্দ ব্যবহার, তোমার কাছ থেকে সে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। তোমাকে ভালো ব্যবহার করতে হবে। তুমি কোনোদিন তার সাথে খারাপ আচরণ করতে পারবা না। আরেক সাহাবী এসে বললেন যে, আমার মা আমাকে ঝাঁটা দিয়ে পিটায়, আমাকে খুব মারধর করে। এখন আমি কি করব? বললেন, তারপরও সে তোমার কাছে শ্রেষ্ঠ মা। পৃথিবীর কোনো সন্তানের কাছে মা বাবা কোনোদিন খারাপ হতে পারে না। একটা সহজ সমীকরণ আপনাদেরকে দিই, সবসময় এই জিনিসটা মনে রাখবেন। আপনার পৃথিবীতে সবাই তো ভালো মানুষ না, কি বলেন? পৃথিবীর সবাই কি ভালো মানুষ? খারাপ মানুষ আছে না? ওই খারাপ মানুষগুলো তো কারো না কারো মা বাবা, কি বলেন? কথা ঠিক না? আল্লাহ নবী বললেন, হে আমার উম্মতেরা, শুনে রাখো, তোমার মা বাবা কোনোদিন তোমার কাছে খারাপ হতে পারে, তোমার কাছে তোমার মা বাবা সর্বশ্রেষ্ঠ মা বাবা। কারণ কোনো মা বাবা সন্তানের খারাপ চান না, অমঙ্গল চান, কোনো মা বাবাই চান না। মা বাবা অন্যদের সাথে যাই আচরণ করেন, কিন্তু সন্তানের ক্ষেত্রে সব মা বাবাই সন্তানের ভালো চান। সন্তানের কিভাবে ভালো হবে, সন্তানের কোন জিনিসটা মঙ্গল হবে, সেটাই মা বাবা চান। এই জন্য মা বাবার সাথে কোনো সন্তান অবাধ্য হবে, মা বাবার সাথে খারাপ আচরণ করবে, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন না, নবীজি বরদাস্ত করেন। নবীজি হাদিস শরীফে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাবাকে খুশি করতে পারলে, সন্তুষ্ট করতে পারলে জান্নাত। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তোমার উপর অখুশি থাকে, নারাজ থাকে, তাহলে তোমার জন্য জাহান্নাম। যেটা বলুন নাউজুবিল্লাহ।